বর্ষা এমনই একটা ঋতু যেটা আসাতে চাষি থেকে শুরু করে মানুষজন সবাই খুব খুশি হয়, কারণ বাড়ির চারপাশ সবুজে সবুজ হয়ে যায়, গাছপালা ফুল সবাই যেন একটা খিলে ওঠে। কিন্তু এর একটা খারাপ দিকও আছে। বর্ষাকালে যেমনভাবে রোগ জীবাণুর আক্রমণ বেড়ে যায়, পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যায়। তো আজকের ব্লগটা বেসিক্যালি থাকবে বর্ষাকালের এই সব সমস্যার হাত থেকে কি করে আমরা আমাদের পরিবার এবং আমাদের ঘরবাড়ি এবং আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখবো, তারই বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর নতুন কেউ আজকে ব্লগটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়েছ। তো আমার পরিবারের সবাই কেমন আছে এই বর্ষাতে? বর্ষাটা যতটাই ভালো লাগে ওই যে বললাম, ততটাই খারাপ লাগে যদি কোথাও বাইরে বেরোতে হয়, তাই না? তো আমি মোটামুটি এখন একটু সুস্থ আছি, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো পুরোপুরি সুস্থ নয়। তো কি আর করা যাবে, সুস্থ থাকি বা অসুস্থ থাকি, সংসারের কাজকর্ম আমার জন্য আটকে থাকবে না, তা করতেই হবে আমাকে। সেই জন্য যথারীতি সময় মতো উঠে পড়েছি, আর উঠে ফুল টুলগুলো তুলে নিয়ে এলাম। ছেলে বেশ কয়েকদিন এখন স্কুলে যাচ্ছে না, কারণ ওর যে বললাম কানে ইনফেকশান হয়ে গেছে, তো একদমই হাওয়া লাগানো যাবে না, ওকে একদম টোটালি রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে বাড়িতে। এই যে বললাম বর্ষা যেমন কিছু ভালো জিনিসও নিয়ে আসে, কিছু খারাপ জিনিসও নিয়ে আসে। এইসব ছোটোখাটো বাচ্চাদেরকে মানে কতটা তুমি সাবধানে রাখবে? এরা একদমই ছোট নয় যে তাদেরকে বেঁধে রাখবো, আর এমনও বড় নয় যে নিজেদের দায়িত্বটা নিজেরা ঠিকঠাক নিতে পারে। ওই যে জানলার হাওয়া, ঠান্ডা হাওয়া এইসব লাগছে, তার থেকেই ভেতরে ইনফেকশান হয়ে গেছে। যাকে আমি আমার ইনফেকশানটা সারানোর জন্য সকাল সকাল গরম জলটা খেয়ে নিলাম। গরম জলের মধ্যে এখন অনেক কিছুই টুকিটাকি দিচ্ছি, নিজেকে তো সুস্থ থাকতে হবে, নাহলে পরিবারের সবগুলোকে সুস্থ করবো কী করে? তো সব গৃহকর্ত্রীরই একই অবস্থা। যাই হোক, সকালবেলা ওই যে গরম জলটা খেয়ে আজকে মিস্টার শাহ আবার বাড়ি ছিল, তাকে একটু চা করে দিলাম। মোটামুটি খেয়ে এবার ঘরের কাজকর্মে লেগে পড়েছি। শরীর অসুস্থ থাকলে দেখবে মানে সেই স্পিডটা আসে না কাজে, তো সব কাজই করতে হচ্ছে, কারণ কাজগুলো তো আর কিছু আটকে থাকছে না আমার জন্য, যে নোংরা হওয়ার সে নোংরা হয়েই যাচ্ছে। বরঞ্চ এই আগে রোজ পরিষ্কার হতো, এখন পরিষ্কার করতে পারিনি দু একদিন দেখে সেগুলো আরও বেড়ে গেছে, এরকম হয়েছে অবস্থা। তো যাই হোক, একটু বেসিন এরিয়াটা এটা তো রোজকার ব্যাপার, যাই হোক দুদিন আমার হয়নি পরিষ্কার, সেই জন্য আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এই বর্ষাকালে দেখবে লাল পিঁপড়ে, মাছি এমনি সময় বাড়িতে খুঁজে পাবে না আনাচে কানাচে, এই বর্ষার সময় কোথা থেকে এসে যে মানে জ্বালাতন করে মারবে। তবে হ্যাঁ, একটা জিনিস, আমার রান্নাঘরে কিন্তু এখন একটাও পাবে না খুঁজে। তার কিছু কারণ আছে, আগে আগে হতো, এখন হয় না। এই যে আমি ডিআইওয়াইটা দিয়ে নিজেকে পরিষ্কার করি না, সেটার কারণে হয় না। ডিআইওয়াইটার মধ্যে তো আমি অনেকবার বলেছি, এই যে ভিনিগার, বিশেষত ভিনিগারটা যে ইউজ করা হয় না, এই ভিনিগারটা একদম জবরদস্ত কাজ করে হচ্ছে ওই পোকামাকড়গুলোকে জব্দ করার জন্য। খাবার সোডা আর ভিনিগারটা দেওয়ার জন্য না, তুমি দেখবে একটা লাল পিঁপড়ে তোমার রান্নাঘরে আনাচে কানাচে ঘোরাঘুরি করবে না, খুব উপকার দেয়। হ্যাঁ, এটা পাকা ঘরেই সম্ভব, কিন্তু কাঁচা ঘরের ক্ষেত্রে সেখানে অন্য ব্যবস্থা নিতে হবে। সেখানে আমি তো দেখতাম আমার মানে দিদা বাড়ি এগুলো আগে কাঁচা ছিল, সেই কাঁচা বাড়িতে তখন ক্রাশিন তেল দিয়ে ঘর মোছা হতো এই বর্ষাকালে, বিশেষত পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। নাহলে রান্নাঘরে পুরো পিঁপড়ের থিকথিকে হয়ে যেত। সেই সব দিনগুলোর কথা আমার এখনও মনে পড়ে। তো গিয়ে আজকে এই রান্নাঘরটাকে মোটামুটি আমি এই সিঙ্ক এরিয়াটাকে ভালো করে আজকে পরিষ্কার করলাম। আজকে যেন মনে একটু শান্তি পেলাম এটাকে দেখে। দুটো দিন ভালো করে পরিষ্কার করতে পারছি, মানে এত অস্বস্তি লাগছে না, মাথাটা ভীষণ ভার হয়ে আছে, কোনো কাজ করতেই ভালো লাগছে। আজকে সবাই বাড়িতে আছে বলে বাইরে থেকে এই জলখাবারটা এসছে সকালে, তো আমি বের করে টেবিলে সাজাতে পারছি না, আরেকজন নিচে পায়ে সমানে আমাকে শুশুড়ি দিয়ে যাচ্ছে। বের করব, আমি রেডি করব, তবে তো ওকে দেবো। দাঁড়াও আগে ওকে একটু ছিঁড়ে দিয়ে নিই আর তোমাদের দেখাই ওর অবস্থাটা। বড় ছেলে গেছিলো আনতে, ও নিয়ে এসে একটু বসেছে নিচে, বেচারাকে বসতেই দিচ্ছে না। ওকে একটু দিলে এবার শান্তি, এবার তোমরা যা খুশি করো, ওর কোনো মাথা ব্যথা নেই, ও একটু পেয়ে গেছে, এবার ওর মাথা ঠান্ডা। টিফিন পর্ব মিটিয়ে টুকটাক বাসন ছিল কয়েকটা ধুয়ে নিলাম, চায়ের কাপ টাপগুলো। বেসিনে বেশি জমে গেলে তারপরে কাজ করতেও অসুবিধে হয় আমার, ওই জন্য ও ধুয়ে একটু সরিয়ে দিলাম, এগুলো দিদিকে দিই না। আর জানো তো, রান্নাঘরে এখন এই দেখো লঙ্কার কী অবস্থা। আমার যদিও অল্প কটাই আছে, আমি বিশেষত এই বর্ষাকালে না এই গুঁড়ো মশলা যেমন অনেকটা পরিমাণে কিনে আনি, সেগুলো একসাথে ঢালি না,
তাহলে কি হয়, ছাতকুড়া মতো পড়ে যায়। যাদের এই সমস্যাটা হচ্ছে তারা একটা কাজ করতে পারো, শুকনো লঙ্কাগুলোকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে একটু কড়াইতে নেড়ে নেবে, গরম করে নিয়ে আবার একটু ঠান্ডা করে তারপর আবার রেখে দেবে, দেখবে আর ফাঙ্গাস আসবে না। আর যদি গুঁড়ো মশলাতে ওরকম হয়, গুঁড়ো মশলাটাকেও কড়াইতে নেড়ে একটু শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আবার কৌটোতে রেখে দেবে, তাহলে দেখবে আর ফাঙ্গাস আসবে না। আমার তো মনে হয় বিশেষত আমি যেটা করছি এখন অল্প অল্প করেই কৌটোতে ঢালছি, আর বেশিরভাগটা সিল করাই থাকছে। সিল যখন যদি থাকে প্যাকেটে সেটা আর কাটছি না, মানে যখন লাগছে তখনই কেটে সেটাকে ইউজ করছি। তাতে কী হবে, ফাঙ্গাসটা অ্যাটাক হবে না। আমরা অনেক সময় কী করি, মাসকাবারি এনে পুরোটাই ঢেলে রেখে দিই না কৌটো, আর কৌটোটা বারবার খুলতে বন্ধ করতে করতে না ফাঙ্গাস হয়ে যায়। এই দেখো ছেলের কত ওষুধ, কি করব বলো, এমন হয়েছে ওকে বারবার অনেক রকমের ওষুধ দিতে হচ্ছে। তো ওইকে ওষুধপত্র খাইয়ে দিয়ে এসেছি ঘরে, আর এদিকে একটুখানি ঝাড়া মোছার কাজ শুরু করেছি, কারণ অনেক দিন এগুলোতে হাত দিইনি, আর নিজের শরীর ভালো না থাকলে এই এক্সট্রা কাজগুলো করতেও ইচ্ছে করে না। তরে তো সবারই মুখের স্বাদ বিগড়ে গেছে। আমরাটা অনেক দিন আগেই কিনে এনে রেখেছিলাম ফ্রিজে, আর এতদিন মানে 2-4 দিন কোনো জুত করে তেমন রান্নাই হয়নি, কোনো রকম খাচ্ছি আর কি। তো ভাবলাম আজকে আমড়াগুলো নষ্ট হয়ে যাবে, এর জন্য একটুখানি চাটনি বানিয়ে ফেলি। আর জ্বরের মুখে তো একটু টক টক খেতে সবারই ভালো লাগবে। আর সেই লম্বা চামচটা দেখো এখন কাজে লাগছে গুড়টা ওঠাবার জন্য। গুড়টা তো অনেক দিন হয়েছে, আর গুড়টা কি ভালো জানো না, একটুও নষ্ট হয়নি। আচ্ছা, প্রায় আমার 6 মাসের উপর হয়ে গেল গুড়টা। বর্ষাকালে কোনো জিনিস সংরক্ষণ করে রাখা বা কোনো জিনিসকে সঠিকভাবে রাখাটা খুবই চাপের ব্যাপার হয়ে যায়, বিশেষ করে আচারপত্র তো আরও। এটা যদিও আমি চাটনি বানিয়েছি, একদিনেই খাওয়া হয়ে যাবে। বর্ষাকালটা নানান জীবাণুবাহিত রোগ, ভাইরাল ফিভার যেমন ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো জ্বর, মানে চারিদিক থেকে ছেকে ধরে। সেই কারণে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার রাখাটা বর্ষাকালে খুব জরুরি। মশা মাছি এদেরকে জব্দ করার জন্য প্রতিদিন ঘর কিন্তু আমি ফিনাইল দিয়ে মুছি, এবং সাদা ফিনাইল নয়, সুগন্ধির জন্য নয়, কালো ফিনাইলগুলো, যেগুলো কিনা ঘরের পোকামাকড়গুলোকেও কিন্তু মেরে দেয়। এই ফিনাইলটা খুব উপকারী, তোমরা এটা দিয়ে ঘর মুছতে পারো। কালো হাতুড়ি মার্কা ফিনাইল বা এইসব বিভিন্ন, যেটা মানে খুব আর কি কালো রং হয়, সেই ফিনাইলগুলো ইউজ করবে, বিশেষত বর্ষার সময়। আমি অন্য সময় অন্য জিনিসও ইউজ করি ঘর মোছার সময়, কিন্তু বর্ষাকালটা আমি প্রেফার করি একমাত্র ওই ফিনাইলটাই। কৌটোটা জানলাতেই ধুয়ে শুকিয়ে নিলাম। বাইরে তো রিমঝিম বৃষ্টি পড়েই চলেছে। বর্ষাকালে কিন্তু এই দিকটা আরেকটু মাথায় রাখতে হবে যে আমরা সবাই এখন জানি যদিও এই ডেঙ্গু মশা যে বৃষ্টির জমা জলে জন্মায় বা পরিষ্কার জলে জন্মায়, এগুলো যেন ঘরের আশপাশে না জমে সেদিকটা খেয়াল রাখতে হবে। আর রান্নার শেষের সঙ্গে সঙ্গে রান্নাঘর পরিষ্কার করে ফেলতে হবে। নোংরা অবস্থায় রান্নাঘর একদমই এই বর্ষার সময় তো একদমই রাখবে না। কারণ কি বলো তো, এই যে 2-5 মিনিটে যদি তুমি রেখে দাও, দেখবে কোথা থেকে মাছি এসে উপদ্রব শুরু করে দিয়েছে। আর বিশেষত এরকম কিছু DIY নিজেরা বাড়িতে বানিয়ে নেবে, এগুলো দিয়েই সবসময় বর্ষাকালে 12 মাসই রান্নাঘর পরিষ্কার করো, তাহলে আর পোকামাকড়ে তোমার রান্নাঘরে ঝামেলা করবেই না। বর্ষার সময় আমরা বাইরে বেরোলে পায়ে একদম কাদা মাখিয়ে জুতোগুলোকে নিয়ে আসি। কিছু কিছু জুতো ধুয়ে ফেলা সম্ভব হয়, আর কিছু কিছু জুতো কিন্তু ধোয়া সম্ভব হয় না। একেই বর্ষাতে রোদ বেরোয় না, আর জুতো ধোবে কী করে? সেই সময় কিন্তু এরকম একটা ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো তোমরা। আমি জাস্ট কী করলাম বলো তো, জলের মধ্যে একটুখানি হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি, চাইলে শ্যাম্পু নিতে পারো, নিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে জুতোগুলোকে মুছে দেবে। জুতোটার দুর্গন্ধও চলে যাবে দেখবে, আর জুতোটা তোমার ধুতেও হবে না, সুন্দর পরিষ্কার হয়ে যাবে জুতোগুলো। আমি তো বিশেষত ছেলেদের জুতোগুলোকে বর্ষাকালে এভাবেই পরিষ্কার করে রাখি। আর আমার নিজেদের জুতোগুলো যেগুলো বাইরে রাফ ইউজ করি সেগুলোতে এমনি ধুয়ে ফেলি, তাতেই পরিষ্কার হয়ে যায়। আর একটা জিনিস যেটা বলবো জানো তো, বর্ষাকালে এই মিষ্টি জাতীয় জিনিস, যেমন ধরো চিনি, মধু, ঘরে যেগুলো থাকে আর কি মিষ্টি টাইপের জিনিস, বাতাসার কৌটো থাকে না ঠাকুর ঘরে, নকুলদানার কৌটো, এইগুলোর মধ্যে অল্প অল্প করে 4-5টা করে লবঙ্গ দিয়ে রাখবে। আর সময় সুযোগ বুঝে ড্রয়ারগুলোর মধ্যে করে একটুখানি স্প্রে করে রাখবে, বা যেসব জিনিসগুলো বেশি নাড়াচাড়া পড়ছে না, যেমন আমার মাইক্রোওভেনের নিচটা নাড়াচাড়া পড়ে না, সেই জায়গাগুলো আমি অল্প অল্প করে বেগম স্প্রে দিয়ে রাখি, তাতে ওই আরশোলার বাচ্চারাও পারবে না। কারণ এই সময়টা না পোকা মাকড়দের সংসার বিস্তার করার একদম অ্যাপ্রোপ্রিয়েট সময়, মানে যেখানে তুমি নাড়াচাড়া দেবে না বা যেখানে অনেক দিন ধরো পড়ে থাকবে, সেই জায়গাগুলোতেই দেখবে এই আরশোলা, পিঁপড়ে, মাকড়সা বাসা ভর্তি হয়ে থাকবে। জায়গাটার মধ্যে বিস্কুট, চানাচুর এগুলো থাকে, আর এগুলো বার করে খাওয়ার সময় বাচ্চারা ডয়ার থেকে যখন বার করে একটু একটু পরে নিচে, আর সেখানে পিঁপড়ে হয়। সেই জন্য আমি ভালো করে ঝেড়ে মুছে নিয়ে না একটুখানি কর্পূর প্যাকেটে করে দিয়ে রাখবো, তাহলে আর এখানে কখনো পিঁপড়ে আসবে না।
এরপর চলে এসেছি বেডরুমে। একটুখানি আলমারিটার মধ্যে ন্যাপথলিনগুলো দেবো, কারণ প্রত্যেক বছরই এরকম বর্ষার সময় আমি আলমারির সমস্ত ড্রয়ারগুলোর ভেতরে ন্যাপথলিন দিই এবং জামা কাপড়ের নিচে নিচে যত স্টোরেজ আছে আমার তার মধ্যে ন্যাপথলিন, কর্পূর যাই পারি দিই, কারণ না হলে না পিঁপড়ে পোকামাকড়ে বর্ষাকালে জামা কাপড়গুলোকে নষ্ট করে দেবে। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর কেমন লাগলো তো সেটা জানাবি। তোমরা সবাই ভালো থাকবে, আর আগামী নেক্সট আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, কারণ কি জানো, সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সঙ্গে থেকো তোমরা।